ডিজিটাল ফাইলের পাহাড়ে চাপা পড়ে যাওয়ার মতো অনুভূতি কি আমাদের অনেকেরই হয় না? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনা কিন্তু ঠিক তাদের জন্যই। চলুন দেখি কিভাবে কিছু পাওয়ারফুল টুলস দিয়ে এই ডিজিটাল জঞ্জালকে একদম নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। মানে এই সমস্যাটা তো আমাদের প্রায় সবার, তাই না? দিনের শেষে দেখা যায় কম্পিউটারটা রাজ্যের ফাইলে ভর্তি। রিপোর্ট, ইনভয়েস, প্রেজেন্টেশন কি নেই, সব মিলে একেবারে হযবরল অবস্থা। আর এটা কিন্তু শুধু দেখতে খারাপ লাগে তাই না, এটা আমাদের সময় নষ্ট করে, কাজের ফ্লোটাই নষ্ট করে দেয়। একটু ভাবুন তো, মাসের শেষে বস এসে বললেন গত 12 মাসের সব সেলস রিপোর্ট একসাথে করে দিন, অথবা ধরুন শখানেক ইনভয়েসের একটা বড় ফাইল থেকে নির্দিষ্ট একজন ক্লায়েন্টের বিল খুঁজে বের করতে হবে। এই কাজগুলো দেখতে হয়তো ছোট, কিন্তু কি পরিমাণ যে সময় খেয়ে নেয় আর প্রোডাক্টিভিটির কি যে দশা করে তা তো আমরা জানি। এক্সপার্টরা এই ব্যাপারটাকে বলেন ডিজিটাল পেপার প্রবলেম। মানে একদিকে ফাইলের গাদা আর অন্যদিকে সেগুলোকে কন্ট্রোলে রাখার আমাদের আপ্রাণ চেষ্টা। আমাদের আজকের লক্ষ্য হলো এই জঞ্জালকে নিয়ন্ত্রণে এনে কাজে স্পিড ফিরিয়ে আনা। এটা কিন্তু শুধু একটা অগোছালো ডেস্কটপের ব্যাপার না, বুঝলেন? আসল সমস্যাটা আরও গভীরে। এই জঞ্জালের কারণে ঠিক প্রয়োজনের সময় আমরা জরুরি তথ্যটাই খুঁজে পাই না। ভাবুন তো, একটা ইম্পর্টেন্ট মিটিংয়ের ঠিক 5 মিনিট আগে দরকারি ফাইলটা উধাও। কি অবস্থাটা হয় তখন? আমাদের কাজের গতিতে যে কি পরিমাণ ধাক্কা লাগে তা বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, সমস্যার কথা তো অনেক হলো, এবার বরং সমাধানের দিকে মন দেয়া যাক, কি বলেন? আমাদের হাতে থাকা প্রথম আর সবচেয়ে পাওয়ারফুল টুলটার নাম হলো মার্জ। নাম শুনেই বোঝা যাচ্ছে এর কাজ কি। ছড়িয়ে ছিটিয়ে থাকা ফাইলগুলোকে এক জায়গায় নিয়ে আসা, মানে একদম গুছিয়ে ফেলা। একদম সহজ ভাষায় বললে, মার্জ টুলটা অনেকগুলো পিডিএফ বা ছবির ফাইলকে নিয়ে একটা মাত্র ডকুমেন্টে বানিয়ে দেয়, ঠিক যেন ডিজিটাল আঠা দিয়ে কাগজ জোড়া লাগানোর মতো, তাই না? দেখুন, আগে যেখানে 12টা মাস মানে 12টা আলাদা ফাইল নিয়ে নাজেহাল হতে হতো, মার্জ করার পর কি হলো? সব চলে এলো একটা মাত্র গোছানো বার্ষিক রিপোর্টে। একবার ভাবুন, কতটা সময় আর ঝামেলা বেঁচে গেল। বেশ, ফাইল জোড়া লাগানোর ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু যদি ঠিক উল্টোটা করার দরকার পড়ে, মানে একটা বিশাল ফাইলকে ভেঙে ছোট ছোট লজিক্যাল অংশে ভাগ করতে হয়, চলুন দেখি সেটাও কত সহজে করা যায়। এই টুলের আসল মজাটা এখানেই। এটা কিন্তু সাধারণ স্প্লিট টুলের মতো না যে 10 পাতা পরপর কেটে দেবে। না, এটা অনেক স্মার্ট। এটা বুদ্ধিমত্তা দিয়ে কাজ করে। যখনই এটা কোনো পাতায় একটা নির্দিষ্ট টেক্সট বা শব্দ খুঁজে পায়, ঠিক সেখান থেকেই একটা নতুন ফাইল বানানো শুরু করে দেয়। ধরুন, একটা মস্ত বড় ফাইলে শখানেক ক্লায়েন্টের ইনভয়েস একসাথে আছে। আপনি শুধু টুলটাকে বলে দিলেন, ভাই, যেখানেই ক্লায়েন্ট আইডি লেখাটা পাবে সেখান থেকে একটা নতুন ফাইল বানাবে। ব্যাস, ও যখন একটা নতুন ক্লায়েন্ট আইডি পাবে, সাথে সাথে সেই ক্লায়েন্টের জন্য একটা আলাদা পিডিএফ বানিয়ে ফেলবে, আর পুরো ব্যাপারটা হবে অটোম্যাটিক্যালি। আর এর সবচেয়ে বড় সুবিধাটা কি বলুন তো? অটোমেশন। মানে ঘন্টার পর ঘন্টা ধরে ম্যানুয়ালি ফাইল আলাদা করার যে বোরিং আর কষ্টকর কাজটা, সেটা এখন মাত্র কয়েকটা ক্লিকেই হয়ে যাবে। আসল কথা হলো সময় বাঁচানো। আমাদের লিস্টের 3 নম্বর আর সম্ভবত সবচেয়ে ম্যাজিক্যাল সলিউশনটার নাম হলো ওসিআর। এটা কি করে জানেন? স্ক্যান করার সব স্থির মানে ডেড ডকুমেন্টগুলোকে একদম জীবন্ত আর ব্যবহারযোগ্য করে তোলে। ব্যাপারটা বুঝিয়ে বলি। ওসিআর করার আগে একটা স্ক্যান করা ডকুমেন্ট আসলে শুধুই একটা ছবি। ওর ভেতর থেকে কোনো লেখা কপি করা যায় না, কিছু সার্চও করা যায় না। কিন্তু ওসিআর করার পর ওই একই ডকুমেন্ট একটা জীবন্ত ফাইলে বদলে যায়। তখন এর ভেতরের প্রত্যেকটা শব্দ সার্চ করা যায়, কপি করা যায়, এমনকি এডিটও করা যায়। এইটাই হলো ওসিআরের আসল পাওয়ার। এটা শুধু ডকুমেন্টটাকে সার্চেবল বানায় না, বরং এর ভেতর থেকে পুরো টেক্সটটাকেই বের করে আনতে পারে। এর মানে কি? এর মানে হলো এখন স্ক্যান করা ফাইলগুলো থেকেও ডেটা অ্যানালিসিস বা আর্কাইভ করার জন্য খুব সহজে তথ্য বের করা যাবে। এতক্ষণ তো আমরা আলাদা আলাদা টুল নিয়ে কথা বললাম, মার্জ, স্প্লিট বাই টেক্সট, ওসিআর, প্রত্যেকটাই নিজের জায়গায় দারুণ কাজের। কিন্তু আসল ম্যাজিকটা তখনই হয় যখন এই টুলগুলোকে একসাথে জুড়ে দিয়ে একটা পাওয়ারফুল সিস্টেম বা যাকে বলে ওয়ার্কফ্লো তৈরি করা হয়। ওয়ার্কফ্লো জিনিসটা কি? এটা হলো একটা ধারাবাহিক প্রসেস, যেখানে আপনি কয়েকটা টুলকে একটা চেইনের মতো পরপর সাজিয়ে দেন। ব্যাপারটা অনেকটা ফ্যাক্টরির অ্যাসেম্বলি লাইনের মতো। একবার সেট করে দিলেই হলো, ফাইলগুলো একটার পর একটা ধাপ অটোম্যাটিকলি পার হয়ে যাবে, কোনো রকম হাত লাগাতে হবে না। এই প্রসেসটা একবার দেখুন, কি দারুণভাবে সবকিছু একসাথে কাজ করছে। স্টেপ 1, ওসিআর দিয়ে এক গাধা স্ক্যান করা ইনভয়েসকে সার্চেবল বানানো হলো। স্টেপ 2, মার্জ টুল দিয়ে ওই সবকটা ইনভয়েসকে জুড়ে একটা বড় মাস্টার ফাইল বানানো হলো। আর ফাইনাল স্টেপ, স্প্লিট বাই টেক্সট টুলটা ওই মাস্টার ফাইল থেকে প্রত্যেক ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা ফাইল নিজে থেকেই বানিয়ে দিল। পুরো প্রসেসটা অটোমেটিক আর একদম নিখুঁত।
তাহলে আমাদের নতুন ডিজিটাল টুলকিটে কি থাকছে? 1. ফাইল এক জায়গায় আনার জন্য মার্জ। 2. বড় ফাইলকে স্মার্টলি ভাগ করার জন্য স্প্লিট বাই টেক্সট। আর 3. স্ক্যান করা ফাইল থেকে তথ্য আনলক করার জন্য পাওয়ারফুল OCR। এখন এই পাওয়ারফুল টুলগুলো তো হাতের মুঠোয়। এবার ভাবার পালা, দৈনন্দিন কাজের কোন বোরিং আর সময় নষ্ট করা অংশটাকে সবার আগে অটোমেট করা যায়। সম্ভাবনা কিন্তু সত্যিই অফুরন্ত।